নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব পাকা আমের ক্ষীর বা আমের পায়েস। আর এখানে ঘরে যে আমরা চাল রান্না করে খাই সেই চাল নিয়েছি। তারপরে ধুয়ে ভালো করে আমি এখানে একটা কড়াইতে ঘি আর তেজপাতা দিয়ে একটু চালগুলো ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম জল। এইভাবে আমি ভাতগুলো একটু ফুটিয়ে নেব, ঢেকে দেব। এখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগবে। আমি ঘরে যে চাল আমরা ভাত রান্না করে খাই সেটা দিয়ে রান্না করছি। চালটা আমার ফোটানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দুধ ঘন করে জ্বালিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব চিনি। খুব সামান্য উপকরণে আমি পায়েসটা রান্না করেছি। চিনি দুধ জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ফুটিয়ে রাখা চাল দিয়ে দিলাম। এরপরে আমি এখানে একটা হিমসাগর আম নিয়েছি। হিমসাগর আমটা কিন্তু অনেক মিষ্টি। এরপর আমি দিয়ে দিলাম একটু কিশমিশ, আর এখানে একটু লবণ অ্যাড করছি। লবণটা কিন্তু দিতে হবে, নতুবা কিন্তু ভালো লাগবে না। আর এবার আমি আমের পিউরি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ফুটিয়ে পায়েসটা পারফেক্টভাবে রান্না করে নেব। পায়েসটা আমার রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। ধরুন কত সুন্দর কালার আসছে, যেমন কালার তেমনই কিন্তু সুগন্ধ। এই পায়েসটা কিন্তু খেতে দারুণ লাগবে। বন্ধুরা, আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা কিন্তু বাড়িতে এই পায়েসটা রান্না করে খাবেন, খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। বাচ্চারা তো খুবই পছন্দ করে এরকম ধরনের আমের পায়েস।